সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করলেন। পৃথিবীর মানুষ এই একটা হাদিস যদি কেউ সুন্দর করে গবেষণা করে, একটা হাদিস নিয়ে যদি কেউ চিন্তা করে, ওই ব্যক্তি কুরবানি কি জিনিস তার মধ্যে আর জানার কোনো কমতি থাকবে না। একটা হাদিস যদি কেউ গবেষণা করে, চিন্তা করে, কুরবানি কি একটা গুরুত্বপূর্ণ জিনিস, তার আর বুঝতে বাকি থাকবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবারা বিশ্ব নবীকে একটা প্রশ্ন করলেন। নবীকে বললেন, মা হাজিহিল আজাহি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে প্রতি বছর এই যে কুরবানির কথা বলতেছেন, এই কুরবানিটা আসলে কি জিনিস, এটা আমরা কেন করি, কি কারণে? আল্লাহ নবীকে বলা হয় এই কুরবানিটা কি? আল্লাহ নবী বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা হলো নবী ইব্রাহিমের সুন্নাত। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবী ইব্রাহিম কুরবানি করেছিল তার সন্তানকে। কাকে? সন্তান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, মনের সবচেয়ে ভালো জিনিসটা তিনি কুরবানি করেছিলেন। এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমরা যে প্রতি বছর কুরবানি করি, এই কুরবানিটা, আপনার আমার এই কুরবানিটা ইব্রাহিম আলাইহিস সালামের মতো সরস সুন্দর হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত ভাইরা আমার, সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা নবী ইব্রাহিমের সুন্নাত। নবী ইব্রাহিমের সুন্নাত আমরা পালন করলে কি হবে? আমাদের জন্য লাভটা কি, আমাদের জন্য মর্যাদা কি, গুরুত্ব কি? একথা বলার পরে নবী যে বলছেন, লিকুল্লি শারাতিন হাসানা, যদি এটা নবী ইব্রাহিমের সুন্নাত, এই সুন্নাত যারা পালন করবে, সুন্নাত যারা কার্যকর করবে, যদি কেউ গরু কুরবানি দেয়, যদি কেউ দুম্বা কুরবানি দেয়, যদি কেউ মহিষ কুরবানি দেয়, আর যদি কেউ বকরি কুরবানি দেয়, অথবা যদি কেউ ভেড়া কুরবানি দেয়, যে যেই কুরবানি দেখ না কেন, ওই কুরবানির মধ্যে যতগুলো লোম থাকবে, প্রতিটি লোমের পরিবর্তে আল্লাহ পাক বান্দার আমল নামায় একটি করে সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ছোট্ট একটি প্রাণীর কথাই বলি, একটা বকরির সমস্ত শরীরের মধ্যে কতগুলো লোম আছে, এটা কি গণা সম্ভব? গণা সম্ভব নয়। অসংখ্য অগণিত লোম রয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, ইব্রাহিম নবীর সুন্নাতকে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি লালন পালন করে, যদি সুন্দর করে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কুরবানি করে, মনে রেখো, শুনে রেখো, আমি আল্লাহর ঘোষণা হলো, ওই বান্দার কুরবানির মধ্যে যতগুলো লোম থাকবে, যতগুলো পশম থাকবে, প্রতিটি পশমের বিনিময়ে আমি আল্লাহ একটি করে সওয়াব দেওয়ার অর্থটা হলো, আমি আল্লাহ ওই বান্দাকে অগণিত সওয়াব দান করব। সুবহানাল্লাহ। কুরবানি করলে আল্লাহ পাক অগণিত সওয়াব আল্লাহ পাক দান করেন। সম্মানিত ভাইরা আমার, যেই পশু কুরবানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত সওয়াব দেয়, একটা করে পশমের জন্য একটা করে সওয়াব দেয়, সেই পশুটা কেমন হওয়া দরকার? আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী বলছেন, ভালো করে শোনো, চারটা দোষ যদি কোনো পশুর মধ্যে না থাকে, ওই পশুটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কেউ জবাই করে, অবশ্যই কুরবানিটা কবুল হয়ে যাবে। চারটা দোষ যেন পশুর মধ্যে না থাকে। কয়টা দোষ? ভালো করে বোঝেন। যে এই পশুটা আপনি কুরবানি করবেন, এই পশুর ভেতরে যেন চারটা দোষ যেন না থাকে। এক নম্বর, আল আওরাউ। আল আওরাউ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে চোখে কম দেখা। যেই পশুটার চোখ নষ্ট, চোখে কম দেখে, ভালো করে যাচাই বাছাই করবেন, দেখবেন আমার ভাইরা, ওই পশুটা আপনার কানা কিনা, চোখ নষ্ট কিনা, চোখ দিয়ে ঠিক মতো দেখে কিনা, এটা আপনাকে দেখতে হবে। দুই নাম্বার, আল মারিজ। যেই পশুটা জবাই করবেন, ওই পশুর মধ্যে কোনো রোগ আছে কিনা, স্পষ্ট কোনো রোগ আছে কিনা দেখতে পাচ্ছেন, এই পশুটা রোগাটে, এর মধ্যে রোগ আছে, এরকম রোগাটে পশুদা যদি কুরবানি করেন, ওই কুরবানি কবুল হবে না, কবুল হবে না। দুই নম্বর, তাহলে কোনো পশু যদি রোগাক্রান্ত থাকে, অসুস্থ থাকে, সেই অসুস্থ পশু দ্বারা কুরবানি দিলে সেই কুরবানি কবুল হবে না। তিন নম্বর, আল্লাহ বলছেন আল আরজাউ। আল আরজাউ শব্দের শাব্দিক অর্থ হলো খোরা, পায়ে সমস্যা, হাঁটতেছে না, পড়ে যাচ্ছে, দুর্বল, খুঁড়ে খুঁড়ে হাঁটে,
ভালোভাবে হাঁটতে পারে না, খুঁড়ে খুঁড়ে হাঁটে, পড়ে যায় দুর্বল। এইরকম দুর্বল পশু, খোরা পশু দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে না। 4 নম্বর, খুব মনোযোগ দিয়ে এই 4 নম্বরটা রাসূল বলছেন, কান কাটা যেন না হয়, লেজ কাটা যেন না হয়, শিং ভাঙ্গা যেন না হয়। কান কাটা, লেজ কাটা, শিং ভাঙ্গা, এগুলো যেন কোনো পশুর ভিতরে না থাকে। যদি এগুলো পশু দিয়ে তোমরা কুরবানি দাও, অস্বয়ং সম্পূর্ণ হবে, সম্পূর্ণ কুরবানি তোমার হবে না, আংশিক কুরবানি হবে। প্রকৃত অর্থে তোমার কুরবানিটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে। এখন মানুষ এগুলো দেখে না, দেখে খালি দেখে কোন গরুর গোস্ত বেশি হল। আছে না নাই? ভালো করে খেয়াল করে দেখবেন। কুরবানি কেনার সময় মানুষ বলে এটাই ভালো হবে, এটাই বেস্ট, দেখতে নাদুস নুদুস মনে হচ্ছে, এর গোস্ত বেশি হবে। আরেকজন করছে এটা নেওয়া যাবে না, এর গোস্ত কম হবে। তার মানে হলো এই কুরবানি কোন উদ্দেশ্য করতেছেন এটাই আপনার জানা নাই। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবীর মাধ্যমে। আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, আমার বেঁচে থাকো আমার মরে যাওয়া। এখানে 4টা বিষয়ের কথা বলছেন। 1 নম্বর, নামাজ পড়ব কার জন্য? কথা বলেন, কার জন্য? রোজা রাখবো কার জন্য? কুরবানি দিব কার জন্য? আল্লাহ বলে আমার জন্য কুরবানি দাও। কোন পশুর গোস্ত বেশি হবে আর কম হবে এরকম নিয়ত করো না। নিয়ত করো যে এই পশুটা কুরবানি দিবা, আল্লাহ যেন সেটা কবুল করে, আল্লাহ যেন সেটার সওয়াবটা আমার আমলনামায় পরিপূর্ণ দান করে, এই রকম নিয়ত করবা। পারবো তো ইনশাল্লাহ? তাহলে এই 4টা যদি ত্রুটি থাকে, সেই ত্রুটিপূর্ণ পশু দিয়ে আপনারা কুরবানি করবেন না।